সিসিটিভি ফুটেজে চুরির কিনারা ইন্দাসে স্বর্ণালঙ্কার চুরিকাণ্ডে মূল অভিযুক্ত সহ দুজন গ্রেপ্তার। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মাত্র কয়েক ঘন্টার মধ্যে বড়সড় চুরির কিনারা করল পুলিশ। ইন্দাসের ভাটপুকুরে একটি স্বর্ণালঙ্কারের দোকানে চুরির ঘটনায় মূল অভিযুক্ত সহ একজন গ্রেপ্তার ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল ইন্দাস থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো সোমবার রাতেও ভাটপুকুর বাজারে নিজের স্বর্ণালঙ্কারের দোকান বন্ধ করে দিঘল গ্রামের বাড়িতে চলে যান শান্তনু দে নামে এক ব্যবসায়ী। পরদিন মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে বেশ কিছুর উপর গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। বিষয়টি তৎক্ষণাৎ তিনি স্থানীয় আকুই ফাঁড়িতে জানালে পুলিশ ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শেখ মনিরুল ওরফে রোমিও নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে ওই চুরির দ্রব্য কেনার অভিযোগে বামুনিয়া বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীকেও গ্রেপ্তারের পাশাপাশি তার কাছ থেকে চুরি যাওয়া গহনা পুলিশ উদ্ধার করে। বুধবার পুলিশের পক্ষ থেকে ধৃত দুজনকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, ওই দোকানে চুরির ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি ওই চুরির দ্রব্য কেনার অভিযোগে এক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে। দুজনকেই পুলিশের তরফে আদালতে তোলা হয়েছে বলে তিনি জানান। বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। সোমবারে রাত্রে দোকান বন্ধ করে যেমন সময় বাড়ি গেছি, এসে সকালবেলায় মঙ্গলবার এসে দেখছি সকালে শাটার খুলে দেখছি দোকান ভাঙচুর এবং দেয়াল ভেঙে যা মাল ছিল সব যথারীতি নাই। সেই জন্যে আমি আকুই ফাঁড়িতে অভিযোগ জানাই, যার জন্য ইন্দাস পুলিশ স্টেশন থেকে যে সব সিসিটিভি ফুটেজ দেখে চোরকে উদ্ধার করেছে, এইটাই আমি ইন্দাস পুলিশের থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। মানে আপনার চুরি যাওয়ার কিনারা সঙ্গে সঙ্গে পুলিশ? হ্যাঁ, পুলিশ করেছে। এটা ওই পুলিশের থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এখনও যারা স্বর্ণবাজারে সিসিটিভি লাগায় না তাদেরকে কী বলবে? এখন যারা লাগানি তাদের লাগানো যথারীতি দরকার, যাতে চোর যাতে শাস্তি পায়, হ্যাঁ ধরা পড়ে। আমার নাম শান্তনু দে, বাড়ি আমার খড়সি, ভাটপুকুর, বাঁকুড়া। গতকাল আমাদের কাছে ইন্দাস থানায় এই মর্মে একটা অভিযোগ আসে। অভিযোগ জানান ওখানকার একজন দিঘল গ্রামের লোকাল স্বর্ণ ব্যবসায়ী। তো তিনি জানান যে তার যে জুয়েলারি শপ ছিল, সেই জুয়েলারি শপের দেওয়াল ভেঙে কেউ বা কারা প্রচুর পরিমাণে রূপোর গয়না এবং অনেকখানি টাকা, যেগুলো ওনার এই দোকানে রাখা ছিল, সেই টাকা নিয়ে চলে গেছে। তো ঘটনায় যখন এই অভিযোগ আমাদের থানায় এলো, অভিযোগের ভিত্তিতে আমরা একটা স্পেসিফিক কেস রুজু করি এবং তারপর সিসিটিভি ফুটেজ এবং আমাদের যে ইলেকট্রনিক এভিডেন্সেস আছে সেইগুলোকে কাজে লাগিয়ে আমরা এই ঘটনার সাথে জড়িত যে চোর আছে সেই চোরকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে আমরা গতকাল রাত্রে অ্যারেস্ট করি। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা কালকেই জানতে পারি যে এই যে চুরির মাল, সেই চুরির মাল ওখানে একজন লোকাল স্বর্ণ ব্যবসায়ী যে এই ধরনের চুরির মালগুলো কিনে নেয়, তো তাকে বিক্রি করেছে। আমরা তার দোকানে রেড করি আজকে সকালে এবং তার দোকান থেকে আমরা ওই সমস্ত চুরি যাওয়া রূপোর গয়না আমরা রিকভার করতে সক্ষম হই। এই ঘটনায় আমরা দুজনকে অ্যারেস্ট করছি, যে চুরি করেছে এবং যার দোকানে এই মালগুলো পাওয়া গেছে। দুজন অ্যারেস্টেড হয়, আজকে তাদেরকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। কি নাম? একজনের নাম হচ্ছে রোমিও, যে চুরি করেছে সেই রোমিওকে আমরা গ্রেপ্তার করি, যার ভালো নাম হচ্ছে শেখ মনিরুল। আর ওখানকারই একজন স্বর্ণ ব্যবসায়ী ছিল, যার নাম বামনিয়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী, যার নাম আমরা এই মুহূর্তে ডিসক্লোজ করছি না। ডলফিন ফার্মেসি, কতুলপুর, নেতাজি মোড়, বাঁকুড়া। এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয়। এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে। এখানে পাবেন জেনারেল সার্জন, নিউরো সার্জন, অর্থোপেডিক সার্জন, এমডি মেডিসিন ডক্টর, গাইনোকোলজি সার্জন, জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয়। এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার উপর 15% ডিসকাউন্ট পাবেন। কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে। আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি, কতুলপুর, নেতাজি মোড়, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9065567260 অথবা 9002431896।